সামনে স্থানীয় সরকার নির্বাচন আমরা অনেক বেশি আলাপ করে ফেলেছি। আমার মনে হয় যে দুজনের বক্তব্যই ক্লিয়ার। মোটামুটি এই সাতক্ষীরা আসন নিয়ে যেটা নিয়ে আজকে অনেক আলোচনা হচ্ছে, অনেকে অনেক কথা বলছে। একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ। আগামীতে যে নির্বাচন হবে সেই জায়গা থেকে আমরা আওয়ামী লীগের কোনো প্রার্থী যাতে নির্বাচন করতে না পারে সেরকম একটা দাবি ছিল জামাতের পক্ষ থেকে, কিন্তু ইসি খুব সম্ভবত এই দাবিটি রাখতে পারছে না। এবং জামাত এককভাবে নির্বাচনে যাবে বলে এখনো পর্যন্ত প্রতীয়মান হচ্ছে। এনসিপি কিভাবে দেখছে? এনসিপির প্রস্তুতি কীরকম? জনসমাগম কেমন আনতে পারবে জামাত শিবির যদি সাথে না থাকে? কি মানে আপনার প্রস্তুতি সম্পর্কে শুনতে চাচ্ছি। স্থানীয় নির্বাচন নিয়ে এনসিপি যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে এবার জুলাই জুড়ে আমাদের অলরেডি ঘোষিত প্রার্থী রয়েছে যে সমস্ত আসনগুলোতে, সেগুলোতে আমাদের কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন এবং সেখানে সেই একটা ভালো রকম আমরা সাড়া পাচ্ছি। বিশেষ করে বড় শহরগুলোতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী আমাদের স্থানীয় নির্বাচন নিয়ে। এনসিপিও এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের অনেকে আশঙ্কা প্রকাশ করে যে এনসিপি জামাত শিবিরের সাপোর্ট নিয়ে রাজনীতি করছে এবং জামাত শিবির সাথে না থাকলে তাদের অনুষ্ঠানে লোক সমাগম খুবই কম হয় এবং সেই জায়গা থেকে দ্যাটস গানা বি ভেরি ডিফিকাল্ট ফর ইয়োর পার্টি। এই না, আমরা এই ধরনের আশঙ্কা করছি না। বিশেষ করে এবারের যে প্রোগ্রামটা, যে আমাদের যেটা চলছে চলমান, আমাদের অলরেডি উত্তরাঞ্চল শেষ হয়ে গিয়েছে আজকে থেকেই না, গত পরশু থেকে আমাদের দক্ষিণাঞ্চল শুরু হয়েছে। আমরা যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি, আশাবাদী হওয়ার মতো জনসমাগম হচ্ছে। স্থানীয় নির্বাচনের প্রস্তুতি আমরা এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি চলছে। আমরা অনেকগুলো প্রার্থী অলরেডি ঘোষণা করেছি। খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় দফাতে অনেকগুলো প্রার্থীর নাম ঘোষণা হবে। আমরা এখন পর্যন্ত বেশ জোরে সোরে আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং কাজ করছি। এই তো আশাবাদী। ওকে।